আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো catly.io তে কিভাবে আমরা উইথড্র করব এবং কিভাবে আমরা ডিপোজিট করব। এ টু জেড শুধু উইথড্র এবং ডিপোজিট বিষয় নিয়ে কথা বলবো আজকে ভিডিওতে। অনেকে আমাকে আস্ক করছিলেন যে ভাই এখান থেকে উইথড্র তো আমরা সবাই করতে পারি, বাট ডিপোজিট করা একটু প্যারার কাজ, তো সেটা ইজিলি কিভাবে করতে পারবো সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন। তো চলেন আগে দেখে আসি এখান থেকে কিভাবে উইথড্র করব। তো দেখেন আমার বর্তমান অবস্থায় টোটাল ব্যালেন্স আছে 90,000 এবং আমার টোটাল স্টেক করেছি 81,445টা। তো এটা থেকে প্রতিদিন আমি রিওয়ার্ড পাচ্ছি কত? 2443টা। ওকে, তো এখান থেকে আমার যেই বাকি ব্যালেন্সটা আছে সেটা আমরা উইথড্র করব। তো এই জন্য আমি এখানে ক্লিক করতেছি 90,000, ওখানে ক্লিক করার পরে আমি দেখতেছি আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে 9,040টা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এইটা আমি সেল করব, মানে উইথড্র করব। তো উইথড্র করার জন্য এবার দেখেন সেল ক্যাটলি, এইটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করলে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে মিনিমাম আমি 60টা করতে পারবো, কিন্তু উপরে কত করতে পারবো মানে লাস্ট লিমিট কত সেটা কিন্তু বলে দেওয়া হয় নাই। মানে সর্বনিম্ন আমি 60টা ক্যাটলি উইথড্র করতে পারবো এবং সর্বোচ্চর কথা বলা হয়নি। তো আমি এখন 9,040টা উইথড্র করব। তো 9,040টাতে আমি ডলার কত পাচ্ছি? এখানে দেখেন নিচে দেখা যাচ্ছে $30 পাচ্ছি। ঠিক আছে, তো এখন এই $30 আমি আরও আগে একটা জিনিস দেখাই নিচ্ছি। আমি ক্যামেরাটা ওপেন করি। আমার এই যে বাইন্যান্স আইডিটা, ওই ক্যাটলির বাইন্যান্স আইডিটা কিন্তু আমার আর একটা ফোনে লগ ইন করা। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই দেখেন এই ফোনে আমার লগ ইন করা আছে। তো এখানে আমার ব্যালেন্সটা কত আছে আমি একটু ফোকাসটা ঠিক করে তারপর আপনাকে দেখাচ্ছি। এই দেখেন আমার ব্যালেন্সটা আছে $433। ঠিক আছে, আমি এখন ওয়ালেটে যাচ্ছি, স্পটে যাচ্ছি। এখানে দেখেন ইউএসডিটি আছে $380। ঠিক আছে, আর বিউএসডিটি আছে আপনার $52 আর সামথিং অন্য অন্য কয়েন আছে। তো আপনারা একটু ব্যালেন্সটা দেখে রাখেন। $433 আমার টোটাল ব্যালেন্স আছে। আমি ওভারভিউতে গেলেও কিন্তু $433 দেখাচ্ছে। আমি স্পটে যাচ্ছি এবং এইবার আমি আমার মেনে চলে আসি, ক্যাটলিতে চলে আসতেছি। এবার ক্যাটলিতে চলে আসলাম, আসার পরে এখানে 90,000 এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন সেলের উপর ক্লিক করতেছি। সেলের উপর ক্লিক করার পরে 9,040টা আমি এখন সেল করব, মানে উইথড্র দিব। এই সেলের উপর একটা ক্লিক করে দিলাম। তো সেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এটা হিস্টোরিতে দেখা যাবে যে এটা সেল হইল কি হইল না। দেখেন -9,040টা। এবার আমি জাস্ট একটু ওয়েট করি। ওয়েট করার পরে আমি আমার ওই আইডিতে চলে যাচ্ছি। একটু ওয়েট করবেন, আমি আমার বাইন্যান্সে চলে যাচ্ছি। একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। আচ্ছা, বাইন্যান্সে চলে আসতেছি। ওকে, তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করলাম। $433 এখনও পর্যন্ত আছে। আপনারা জানেন যে উইথড্র হইতে কিছুক্ষণ টাইম লাগে, ওইটুকু টাইম আমাদের কিন্তু ওয়েট করতে হবে। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পরে দেখেন $463 কিন্তু আমার হয়ে গেছে। এখন $410 আমার কিন্তু স্পটে দেখাচ্ছে। এবার আমি এখানে হিস্টোরিতে যাচ্ছি। এই যে হিস্টোরি, একদম উপরে হিস্টোরিতে যাচ্ছে। হিস্টোরিতে গেলে দেখেন একটু ফোকাসে ঝামেলা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেন না। হ্যাঁ, তো ফোকাসে একটু ঝামেলা হচ্ছে, একটু ওয়েট করবেন। তো আমি এখানে যাচ্ছি, একটু ওয়েট করবেন। এই দেখেন এখানে কত ডলার আমার আসছে? $30.13 ইউএসডিটি কিন্তু আমার ডিপোজিট এইমাত্র কমপ্লিট হইলো। এবার আবার ক্যাটলিতে চলে যাচ্ছি এবং তাদের হিস্টোরি যেটা আছে হিস্টোরিটা চেক করব। হিস্টোরি চেক করলে কিন্তু 9,040টা কিন্তু আমি এখান থেকে উইথড্র দিয়েছি এবং 9,040টা কিন্তু আপনার $30.13 হয়। আমি আপনাদের হিসাবটা দেখা দিচ্ছি। 9,040 ভাগ 300, $30.13 কিন্তু হচ্ছে। তার মানে বুঝতে পারছেন উইথড্র করাটা অনেক ইজি একটা ব্যাপার। জাস্ট অ্যাকাউন্টটা কানেক্ট থাক, আপনার তো অ্যাকাউন্ট খুলতে গেলে কানেক্ট করাই লাগছে, ওইভাবে আপনি উইথড্র দিতে পারবেন। তো এখন চলেন দেখে আসি এখানে আমরা কিভাবে ডিপোজিট করব। তো এখানে ডিপোজিট করার জন্য অবশ্যই আপনার বাইন্যান্সে ব্যালেন্স থাকতে হবে। এই আইডির স্পটে দেখতে পাচ্ছি যে $31 বিইউএসডি আছে। তো আমাদের বিইউএসডি রাখলে হবে না, এখানে ইউএসডিটি রাখতে হবে। এই জন্য আমরা এটা কনভার্ট করে নিচ্ছি। তো আপনিও চাইলে আপনার যে কোনো ডলার থাকলে সেটা আপনি কনভার্ট করে নিতে পারেন। তো প্রথমে আপনি হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে দেখেন মোর অপশন আছে, মোরে চলে যাবেন। মোর অপশনে যাওয়ার পরে কনভার্ট নামে একটা অপশন আছে, কনভার্টের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার যেটাতে ডলার আছে সেটা উপরেই শো করবে এবং যেটা করবেন সেটা আপনার নিচে এখানে সিলেক্ট করে নিয়ে করতে হবে। তো বিটিসির উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ইউএসডি যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তাইলে আমাদের কনভার্ট হবে কি বিইউএসডি এবং কনভার্ট হয়ে আসবে ইউএসডিতে। তো এখানে ম্যাক্সের উপর ক্লিক করে দিচ্ছি আমি। তো ম্যাক্সের উপর ক্লিক করে দিয়ে এবার প্রিভিউ কনভারসেশন, তো এইটার উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে
এই যে কনভার্ট 7 সেকেন্ডে 10 সেকেন্ডের ভিতরে কনভার্ট করতে হবে, তো অলরেডি আমার কনভার্ট হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্টলি স্পটে চলে যাচ্ছি। তো স্পটে একটু ওয়েট করবেন, আমি রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করলে কিন্তু স্পটে আমার $31 ইউএসডিটি কিন্তু চলে আসছে। এবার আমি আমার যে ক্যাটলি আছে সেখানে কিন্তু ডিপোজিট করতে পারবো। তো ডিপোজিট করার জন্য ক্যাটলি অ্যাকাউন্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে বাই নামে যে অপশনটা আছে, বাইয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওরা যেই অ্যাড্রেসটা এখানে দিয়েছে, এক একজনের অ্যাড্রেস কিন্তু এক এক রকম, ঠিক আছে। তো আপনার এই অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দিয়েছে এইটা এখান থেকে কপি করবেন। তো এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার আমি আমার বাইন্যান্সে চলে যাচ্ছি। বাইন্যান্সে চলে যাওয়ার পরে দেখেন উইথড্র নামে একটা অপশান আছে, উইথড্রতে চলে যাচ্ছি। উইথড্রতে যাওয়ার পরে আমার যেই ডলারটা আছে সেটা কিন্তু উপরেই শো করবে। তো আমরা ওইটার উপর একটা ক্লিক করে দিব। তো ওইটার উপর ক্লিক করে দিয়ে সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পরে ওই যে অ্যাড্রেসটা ওখান থেকে কপি করে আনলাম ওইটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। এবার দেখেন নেটওয়ার্ক সিলেক্ট করার সময় একটু খেয়াল করে আমাদের সিলেক্ট করতে হবে। তো নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দেন। নেটওয়ার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন প্রথমে আছে BIP20, এইটা আপনাদের সিলেক্ট করতে হবে। আপনারা TRC20 কখনোই সিলেক্ট করবেন না। অনেকেই ধাপ করে যে এই যে TRC20 সিলেক্ট করেন, এটা করা যাবে না। আপনাদের একদম প্রথমটা BIP20 মানে বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটা আপনাদের সিলেক্ট করতে হবে। মাস্ট মনে রাখবেন BIP20 BEP20 এটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমি কত ডলারের ক্যাটলি কিনবো এটা আমাদের নির্দিষ্ট করতে হবে। তো দেখেন $1 আমাকে 250 ক্যাটলি দিচ্ছে। তো আমি যদি $10 ক্যাটলি কিনি তাহলে 10 গুণ 250 মানে 2500 ক্যাটলি কিন্তু আমাকে দিবে। তো আমি এখানে এই যে অ্যাড্রেসে $10 ক্যাটলি কিনবো, ঠিক আছে। তো এখানে আমি দিচ্ছি $10, মিনিমাম কিন্তু $6 নিচে আপনারা কিনতে পারবেন না। তো আমি এখানে $10 দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন উইথড্রয়াল একটা অপশন চলে আসছে। তো আমি উইথড্রয়ালের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এবার কনফার্ম নামে যে অপশনটা আছে কনফার্মের উপর ক্লিক করে দিতে হবে। এই যে উইথড্রর প্রসেসটা এটা সম্পূর্ণ আপনাকে বাইন্যান্স থেকে করতে হবে। এবার দেখেন গেট কোড যেটা আছে, গেট কোডের উপর ক্লিক করতেছি, আমার জিমেলে একটা কোড চলে আসবে, সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তো আমরা একটু ওয়েট করি আমার জিমেল থেকে একটা কোড আসা পর্যন্ত। তো আমরা ওখানে ক্লিক করে এই যে কোডটা আছে এটা আমরা কপি করলাম, কপি করে জাস্ট ওই জায়গাটা পেস্ট করে দিতে হবে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম এবং আমার উইথড্রটা কিন্তু সাকসেসফুলি $10 উইথড্র হয়ে গেল। এবার চলুন ক্যাটলিতে দেখে আসি আমার টোটাল ব্যালেন্স কত আছে। আমার টোটাল ব্যালেন্স বর্তমান অবস্থায় আমার টোটাল ব্যালেন্স এখনো আছে 81,945টা, বাট অ্যাভেলেবেলে কিন্তু 0.192 আছে। এখন যখন ওইটা ডিপোজিট আমার এখানে কমপ্লিট হয়ে যাবে, 4 থেকে 5 মিনিট লাগে বা তার আগে হয়ে যায়, তখন কিন্তু আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে ওই যে ক্যাটলিটা আমরা ডিপোজিট করলাম ওইটা দেখাবে। তো এই যে বাইয়ের উপর ক্লিক করে দিলাম। এইবার দেখেন আমি যখন সেন্ডটা করে দিয়েছি পেমেন্ট কনফার্ম নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে এবং আমাদের 2 মিনিট অপেক্ষা করতে হবে। এবং এই 2 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের যে পেমেন্টটা কমপ্লিট করেছি এই দেখেন এটা কিন্তু পেয়ে গেলাম। 2427 ক্যাটলি কিন্তু কয়েন আমরা পেয়ে গিয়েছি। এবার ওকে নামে যে অপশনটা আছে ওকের উপর ক্লিক করলেই এটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এবার দেখেন আমি আমার টোটাল ব্যালেন্সে যাচ্ছি, 81,000 ওখানে যাচ্ছি এবং 81,000 ওখানে যে একটা রিফ্রেশ করতেছি। প্রথমে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন আমার 84,000 কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখেন 2780টা কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আছে। চাইলে আমি এখন এটা সেল করে দিতে পারি। তো এইটা আমি স্টেক করে রাখবো, এই জন্য স্টেক নামে যে অপশনটা আছে স্টেকের উপর একটা ক্লিক করে দিলাম। স্টেকের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার টোটাল 2700 আমি স্টেক করব। 2780 উপরে যেই ব্যালেন্সটা আছে এই উপরে ব্যালেন্সটা যত অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে সেটাই আমরা স্টেক করতে পারবো। তো আমি যেটা ডিপোজিট করলাম ওইটাই আমি স্টেক করব। আমার কিছু ছিল টোটাল এরকম হলো। তো আমরা স্টেক নামের উপর একটা ক্লিক করে দিচ্ছি। স্টেক নামের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি আমার যে কয়েনগুলো আমি ডিপোজিট করলাম সেটা কিন্তু স্টেক হয়ে গেল। এবার দেখেন আমার যে ব্যালেন্সটা আসছে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু কোনো কিছুই আর নাই। আমার টোটাল স্টেকিংয়ে 84,225টা কিন্তু স্টেকিংয়ে রয়েছে, যার ভ্যালু বর্তমান অবস্থাতে $338। তো এখানে আপনার যত ইচ্ছা তত ডিপোজিট করতে পারবেন এবং তততে আপনি যত ডিপোজিট করবেন প্রতিদিন সেইটার উপর থেকে 3% করে কমিশন পাবেন এবং ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্রটা নিয়ে নিতে পারবেন। আপনারা কিন্তু প্রথমেই দেখলেন যে আমি কিভাবে কত ইজিলি আমি এখান থেকে উইথড্রটা নিয়ে নিলাম।
তো এখন চলেন দেখে আসি এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান। ভিডিও ডিসক্রিপশন মানে সাবস্ক্রাইবারের নিচে যেই মোর অপশন আছে ওখানে ক্লিক করলে ক্যাটলি মাইনিং এয়ারড্রপ রেজিস্ট্রেশন লিঙ্ক যেটা আছে এখানে এটা দেখতে পারবেন। তো আপনি জাস্ট লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেন। তো লিঙ্কটার উপর ক্লিক করে দিলে জাস্ট ওয়ান্স নামে একটা অপশন চলে আসবে, বা আপনি জাস্ট লিঙ্কটার উপর ক্লিক করে দিলে আপনাকে এই পেজে ডাইরেক্টলি নিয়ে চলে আসবে। তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে, কারণ তারা পেমেন্টটা কিন্তু বাইন্যান্সেই দিবে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের আছে তো তারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন, এবং যাদের নাই আমার ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্স অ্যাকাউন্ট 2023 সালের নিয়মে কিভাবে খুলতে হয় সেটার লিঙ্কটা দেওয়া আছে। মানে আমার ভিডিও ডিসক্রিপশন মানে আমার সাবস্ক্রাইবের নিচে যে মোর অপশন আছে ওখানে ক্লিক করলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন পাবেন, আর ওখানে যে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে আইডি ভেরিফাই করে তারপরে আপনি এই ইয়ারড্রপে জয়েন করতে পারবেন। তো বুঝতে পারছেন এটা কতটা স্ট্রং একটা ইয়ারড্রপ এবং বাইন্যান্সের সাথে কিন্তু কানেক্টেড। আচ্ছা, তো এইবার দেখেন এখানে যখন আপনি আমার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটাতে ক্লিক করে এই পেজে আসলেন, আমি আরেকবার দেখাই দিচ্ছি, হয়তোবা কথার ভাঁজে আপনারা ভুলে গেছেন। প্রথমে আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি এই পেজে ডাইরেক্টলি চলে আসবেন। ওকে, তো চলে আসার পরে দেখেন উপরে সাইন আপ নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো আপনি সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপের উপর একটা ক্লিক করে দিচ্ছি, এবং ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইউর ভ্যালিড ইমেল পাসওয়ার্ড ক্যাপচা, তারপরে এখানে কিন্তু একটা রেফার কোড দেওয়া আছে। ওকে, তো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেসটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই মনে রাখবেন উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ড দিবেন, মানে ক্রিয়েট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এইবার দেখেন এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এখানে আপনাকে যে যে সংখ্যা দেখাবে বা যে যে অ্যালফাবেট দেখাবে, মানে যে যে অক্ষর দেখাবে সেটা আপনার এই জায়গাটা লিখতে হবে। তো দেখেন এখানে আমাকে কি দেখাচ্ছে, এল দেখাচ্ছে। ওকে, তো আমি এল লিখে দিলাম। তারপরে কি দেখাচ্ছে, আমাকে 7 দেখাচ্ছে, তো 7 দিয়ে দিলাম। অবশ্যই এখানে বড় হাতের কোনটা ছোট হাতের কোনটা একটু দেখে নেবেন। তারপরে দেখেন ছোট হাতের এন দেখাচ্ছে, তো আমি ছোট হাতের এনটা দিয়ে দিলাম। এবার তারপরে দেখেন ওয়াই দেখাচ্ছে, এটা বড় হাতের ওয়াই দেখাচ্ছে, তো আমি বড় হাতের ওয়াইটা দিয়ে দিলাম। তো আপনার ওখানে অন্যরকম দেখাতে পারে, একদম সেম দেখাবে তা না। তো দেখেন এখন নিচে রেফারেল কোডের এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, যদি অন্য কিছু থাকে তাহলে এটা ঠিক করে দিবেন। আশা করি আপনি লিঙ্কে ক্লিক করলে এই নাম্বারটাই লেখা আসবে। ওকে, তো আমাদের মোটামুটি উপরের যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ওটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে ডাইরেক্টলি এই পেজে নিয়ে চলে আসবে। এবার দেখেন আমাদের এই পেজে আসার পরে ক্লেম নামে যে অপশনটা আছে ক্লেমের উপর একটা ক্লিক করতে হবে। তো আমরা ক্লেমের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লেমের উপর ক্লিক করলেই কিন্তু এখন দেখেন ডাইরেক্টলি এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এসো ক্যাটলি সেলফ ক্লেম এয়ারড্রপ ইজ নাও লাইভ, ক্লেম ইউর এয়ারড্রপ নাও ফর বাইন্যান্স ইউজার অনলি, মানে বাইন্যান্সে যারা ভেরিফাইড ইউজার তাদের জন্যই কিন্তু এই এয়ারড্রপটা, তাছাড়া অন্য কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন এটা কতটা স্ট্রং হতে যাচ্ছে। তো এখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। তো অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা থাকলে ভালো, আর যদি না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় ওই ভিডিওটা দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে তারপর এখানে কাজ করতে আসবেন। তো এখন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো বাইন্যান্সের উপর একটা ক্লিক করে দিলাম। তো বাইন্যান্সের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে। তো আমি ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন স্পট নামে একটা অপশন আছে, স্পট। তো স্পটের উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে, তো আপনি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার উপরে সার্চ আইকন আছে, তো আপনি সার্চ আইকনের উপর একটা ক্লিক করে দেন। তো এখানে লিখবেন ইউএসডিটি। তো ইউএসডিটি লেখার পরে আপনি ইউএসডিটি যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখেন প্রথমেই বিএনবি স্মার্ট চেন নামে যে অপশনটা আছে BIP20, মানে আমাদের ইউএসডিটির নেটওয়ার্ক BIP20 দিতে হবে। আমরা নর্মালি কোনটা দিই, এই যে TRC20, তাই না? তো আমাদের TRC20 দিতে হবে না, আমাদের দিতে হবে বাইন্যান্স স্মার্ট চেন, বিএনবি স্মার্ট চেন, মানে BIP20 যে অ্যাড্রেসটা এটা। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে বাইন্যান্সের ইউএসডিটি BIP20 যে অ্যাড্রেসটা ওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিব। তো এটা কপি করে নিলাম এখান থেকে। এইবার আমরা চলে যাব ডাইরেক্টলি আমাদের এয়ারড্রপ অপশনে, মানে ক্রোম ব্রাউজারে।
ওকে, তো যাওয়ার পরে এখানে আপনি পেস্ট করবেন ওই অ্যাড্রেসটা এবং তারপরে সাথে সাথে ম্যাজিক দেখতে পারবেন। তো আমি জাস্ট এই অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, যেটা আমি আমার বাইন্যান্স থেকে নিলাম। এবার কন্টিনিউ নামে যে অপশনটা আছে, কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিলাম। এইবার এখানে একটু পরে, আচ্ছা এখানে যদি এরকম দেখাই, যদি আপনার অ্যাড্রেসটা না নেয় আপনি আরেকবার দিবেন, ঠিক আছে? আপনি আরেকবার দিবেন, একটু ওয়েট করবেন। তো এখানে আরেকবার দিয়ে দিলাম। এইবার দেখেন সাবমিটটা করার জন্য আমাদের ডিপোজিট দিয়ে দিবে। তো আমি বাইন্যান্সে যাচ্ছি, একটু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ডিপোজিট চলে আসবে। তো আমরা একটু রিফ্রেশ করতেছি, একটু রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করতে করতে তারা ডিপোজিটটা দিয়ে দিলে কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসবে। একটু ওয়েট করব, মানে যতক্ষণ পর্যন্ত তারা ডিপোজিটটা না দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করি। তো যতক্ষণ পর্যন্ত এই যে চলে আসছে ডিপোজিট, কিন্তু ডাইরেক্টলি চলে আসছে। এখানে ডিপোজিট চলে আসছে 0.001285। এবার দেখেন আমার ডিপোজিট যেটা চলে আসছে 0.12, মানে 0.001285 যেটা আছে, এইটা হলো ভেরিফিকেশন কোড। আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখন আমরা যদি স্পটে যাই, এবার রিফ্রেশ করি, আপনাদেরকে এটা শিওর দেখাই দিচ্ছি যে ডিপোজিট তারা করছে কিভাবে। এই যে ডিপোজিট এখন হিস্টোরিতে যাচ্ছে। তো হিস্টোরিতে যাওয়ার পরে দেখেন এই যে ডিপোজিটটা, এটা কিন্তু আমরা একটু আগে পেলাম। তো এখানে টাইমটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? উপরে টাইমটা মিলান আর এখানকার টাইমটা মিলান, তাহলে বুঝতে পারবেন। এই মাত্র ওখান থেকে কিন্তু ডিপোজিটটা আসলো। তো 1285, এই যে ডিপোজিটের লাস্ট যে সংখ্যাটা 1285, এইটা আমাদের দিতে হবে এই জায়গাটায়। এবার তাহলে দিচ্ছি 1285। তো 1285 দেওয়ার পরে আপনারা সাবমিট নামে যে অপশনটা আছে, সাবমিটের উপর ক্লিক করে দেন। সাবমিটের উপর ক্লিক করে দিলে নেক্সট পেজে নিয়ে যাবে। আর 500 যেই টোকেনটা আছে, এটা ডাইরেক্টলি আপনার ক্লেম হয়ে গেল, মানে স্টেকিং হয়ে গেছে। এবার এয়ারড্রপ যেটা আছে, এখানে উপরে ক্রস চিহ্ন আছে, এখানে কেটে দিলে কিন্তু এটা প্রতিদিন আপনাকে 15টা করে দিবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।